বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতির অঙ্ক নিয়ে, আর এটি আছে তোমাদের ক্লাস 6-এ এবং ক্লাস 9-এ। আজকে যে অঙ্কগুলো দিয়েছি এটি হচ্ছে ক্লাস 6-এর বই থেকে। অঙ্কগুলি এরকম: নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে হবে। যেমন মনে করো 0.6, 0.02 ইত্যাদি। এগুলো সব দশমিক ভগ্নাংশ আছে, এটাকে শতকরায় করতে হবে। তো প্রথম অঙ্কটি করি। 0.6 আছে। এখন এটাকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করো 0.6 গুণ 100। তাহলে এটা 100 দিয়ে গুণ করলাম, মানে এটা শতকরায় পরিণত হলো, অর্থাৎ শতকরার চিহ্ন দিব %। এবার দশমিকের গুণ যদি 100 দিয়ে থাকে তাহলে খুবই সহজ। গুণ হলে পরে দশমিকটা ডান দিকে যটা শূন্য থাকবে তত ঘর সরে যাবে। এখানে শূন্য আছে তোমার দুটো, তাই দশমিকটা ডান দিকে দুঘর সরে যাবে। তাহলে কেমন হবে? ছিল এভাবে 0.6, তাই দশমিকটা এখান থেকে এখানে আসতে পারে এক ঘর হচ্ছে, আবার এখানে একটা শূন্য দিলে পরে দুঘর হচ্ছে, এই যে এইভাবে দুঘর। তার মানে হচ্ছে 60%। অর্থাৎ খুব সহজ পদ্ধতি। 0.6 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এখানে দুটো শূন্য আছে, দশমিক এখানে আছে, ডান দিকে দুঘর সরবে, অর্থাৎ 60%। একইভাবে পরের অঙ্কে যাও। 0.02 কে 100 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে, এখানে দুটো শূন্য আছে, তাই দশমিক ডান দিকে দুঘর সরবে, দশমিক এখানে আছে, তাহলে এক ঘর দুঘর, অর্থাৎ 0.2%। কিন্তু বাদিকে শূন্য কোনো দাম নেই, তাহলে তোমরা বলবে 2%। তো এভাবে চোখের নিমেষেই পরপর অঙ্কগুলো হয়ে যাবে। যেমন ধরো পরের অঙ্কটি 3 নম্বরটা 0.57। এটিকে যদি আমরা শতকরায় করি তাহলে হবে 57%। 100 দিয়ে গুণ করলে এটাই হবে। 1.21 কে শতকরায় প্রকাশ। তো তোমরা যখন অঙ্ক করবে তখন করবে যেভাবে করে দিলাম, অর্থাৎ 1.21 গুণ 100% লিখবে। কিন্তু আমি মুখোমুখি করে দিচ্ছি, মুখোমুখি হবে 121%, অর্থাৎ দশমিক ডান দিকে দুঘর সরবে। পরের অঙ্কটা এটাকে শতকরায় করতে বলেছে, দশমিক এখানে আছে, দুঘর সরবে, এক ঘর দুঘর এখানে, আর বাদিকে শূন্য দাম নেই, তাহলে হবে 0.3%। তো এটি ছিল দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, আর এর উল্টোটাও হয়, শতকরা ভগ্নাংশকে দশমিকে প্রকাশ। এটা নিয়ে আলোচনা করবো আগামী পর্বে। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।